আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভ্রমণ একটি আনন্দময় ইবাদত। মানব জীবন একটি অনন্ত ভ্রমণের অংশবিশেষ। মানুষ অনন্ত সফরের যাত্রী। এই ভ্রমণের সূচনা হলো আমলে আর ওয়াহ বা রুহের জগৎ থেকে। এর দ্বিতীয় ধাপ হলো আলমে দুনিয়া তথা দুনিয়ার জীবন। তৃতীয় সোপান হলো আলমে বারজাখ বা অন্তর্বর্তীকালীন জীবন, যা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বিস্তৃত। এরপর আখিরাত বা পরকালের অনন্ত জীবন। ভ্রমণের আরবি হলো সফর, সায়ের, রেহলাত ইত্যাদি। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ অর্থ ভ্রমণ এবং ওমরা অর্থ ভ্রমণ। ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস। সফর বা ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হল পূর্ববর্তীদের কীর্তি ও পরিণতি সম্বন্ধে জানা এবং শিক্ষা গ্রহণ করা। এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল তা কি দেখে না? যারা মুত্তাকি তাদের জন্য পরলোকে শ্রেয়। তোমরা কি বোঝো না? সূরা ইউসুফ আয়াত 109। এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখতো এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে ও কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাআলা তাহাদিগকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাহাদিগকে রক্ষা করার কেউ ছিল না। সূরা মুমিন আয়াত 21। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না ও দেখে না তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি। সূরা মুমিন আয়াত 82। ভ্রমণ বা সফরের বিশেষ উদ্দেশ্য হল আল্লাহ তাআলার সঠিক রহস্য অবলোকন করে জ্ঞানার্জন করা এবং তার কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া। এই বিষয়ে পবিত্র কুরআনুল কারিমের নির্দেশনা রয়েছে। তারা দেশ ভ্রমণ করে না, তাহলে তারা জ্ঞান বুদ্ধিসম্পন্ন ও শ্রুতিশক্তি সম্পন্ন হতে পারত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে হৃদয়। সূরা হজ আয়াত 46। শীত, বসন্ত, গ্রীষ্মকাল ভ্রমণের আদর্শ সময়। কুরআনুল কারিমের বর্ণনায় কুরাইশদের অনুরাগ, তাদের আসক্তি শীতকালীন ও গ্রীষ্মকালীন ভ্রমণ। সুতরাং তাদের উচিত কাবা ঘরের প্রভুর ইবাদত করা, যিনি ক্ষুধায় তাদের অন্ন দিয়েছেন,